আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ঢাকা বোর্ড 2024 অনুশীলনী 2 এর উপর একটা সহজ অঙ্কের সমাধান করব। সেটা ছিল সার্বিক সেট ইউনিভার্সাল ইকুয়াল টু x বিলংস টু n। x বিলংস টু n মানে তো আমরা বুঝি, অর্থাৎ x হলো n এর সদস্য, আবার n মানে হলো যে স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 এগুলাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, আবার x হলো বিজোড় সংখ্যা, অর্থাৎ n এর উপাদান সমূহ হতে হবে বিজোড় সংখ্যা, মানে 1 3 5 7 11 13 এভাবে, এবং সেগুলো হতে হবে 3 থেকে বড় 15 থেকে ছোট। 3 থেকে বড়গুলো হবে 15 থেকে ছোটগুলো। তাইলে কি হতে পারে 5 7 11 13 এই সংখ্যাগুলোই আসবে। এবং এর মান দেয়া আছে, এর মান হলো x বিলংস টু n, তার মানে স্বাভাবিক সংখ্যা 7 থেকে বড় হতে হবে 15 থেকে ছোট হতে হবে। তো 8 9 10 এভাবে আসবে না, অর্থাৎ ওই যে ইউনিভার্সালের মান কতগুলো ছিল 1 3 5 7, ঠিক একইভাবে 7 থেকে বড়, তার মানে 9 11 13 এগুলাই আসবে। বির মান দেয়া আছে, সির মান সম্পর্কেও দেয়া আছে x বিলংস টু n, x হলো 3 এর গুণিতক এবং 15 থেকে ছোট। 3 এর গুণিতক এবং 15 থেকে কি হতে হবে ছোট হতে হবে। তাহলে 3 এর গুণিতক কোনগুলোকে বলা হয়? গুণিতক বলা হয় এক কথায় নামা থাকে 3 6 9 12 15 এগুলাই। ঠিক আছে, এখন ক নাম্বার ফাংশন অফ a ইকুয়াল টু a কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস 5a প্লাস 2b হলে b এর মান নির্ণয় করো। যখন ফাংশন অফ -1 ইকুয়াল টু কি হবে 0 হবে। দেওয়া আছে টুবি। এখন বি এর মান নির্ণয় করো যখন ফাংশন অফ -1 ইকুয়াল টু কি হবে 0 হবে। ফাংশন অফ -1 বলতে বোঝায় এই যে ফাংশন লিখলাম, এর মান হলো -1, এর মান কত -1, এর মান -1 ধরে আমাকে কার মান বের করতে হবে? বি এর মান বের করতে হবে। 4 ইনটু এর মান হলো -1, যেখানে যেখানে এ আছে সেখানে এর মান আমি -1 বসাবো। -1 হোল কিউব মানে -1 কে যখন ক্যালকুলেশন করবেন দেখবেন যে -1 আসবে, অর্থাৎ পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় সেটার আগে সাইন মাইনাস আসবে, আর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়। আবার -1 হোল স্কয়ার মানে হলো 1, তাহলে -4 ইনটু -1 হোল স্কয়ার মানে 1 প্লাস মাইনাসে মাইনাস 5 একে 5 প্লাস 2b equal to -1 -4 -5 প্লাস 2b। -1 বসালাম, 4 একে 4 -5 প্লাস 2b। এখন তিনটাই আমি যোগ করব, -1 -4 -5 তিনটা যোগ করলে হয় -10, যেহেতু তিনটার আগে সাইন কি আছে মাইনাস আছে, প্লাস 2b। এখন প্রশ্ন হলো যে বি এর মান নির্ণয় করো যখন ফাংশন অফ -1 ইকুয়াল টু কি হবে 0 হবে, অর্থাৎ এই মানটার হবে তো কত 0। তাহলে আমি লিখতে পারি -10a প্লাস 2b ইকুয়াল টু 0। প্রশ্ন মতে -10 প্লাস 2b ইকুয়াল টু 0, বাট 2b কে রাখলাম 10 কে নিয়ে আসছি, মাইনাস ছিল বিপরীত পাশে গেলে প্লাস, উভয় দিকে 2 দ্বারা ভাগ করে দিব, b ইকুয়াল টু কত হয় 5 হয়। এই যে b এর মান যদি 5 হয় ফাংশন অফ -1 ইকুয়াল টু কি হবে 0 হবে। সুতরাং নির্ণয় b এর মান 0। তাইলে এই হলো ক নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা খ নাম্বার করব। এখন আমি খ নাম্বারটা শুরু করব। খ নাম্বার তো ধারা দেয়া আছে f প্রাইম ইউনিয়ন b বাদ c নির্ণয় করো। তাইলে এখানে ইউনিভার্সালের মান আগে বের করতে হবে। ইউনিভার্সাল মানে সার্বিক সেট, অর্থাৎ n মানে স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 5 6 সেগুলো বিজোড় সংখ্যা কি হতে হবে বিজোড় সংখ্যা হতে হবে, এবং x এর মান হতে হবে 3 এর চেয়ে বড় 15 এর চেয়ে ছোট। তাহলে বিজোড় সংখ্যাগুলো কি কি, অর্থাৎ ইউনিভার্সাল ইকুয়াল টু
তিনের চেয়ে বড়, তাই সেটা হবে 5, 7, 9, 11, 13। এটা হলো বিজোড় সংখ্যা। তাইলে এখানে জোড় সংখ্যা চাইলেও নেওয়া যাবে না, কেননা এখানে বলাই আছে বিজোড় সংখ্যা। আবার এখানে কার মান বের করতে হবে, সেখান থেকে এর মান বের করতে হবে। তাইলে আবার a ইকুয়াল টু এর মান হবে, তাও স্বাভাবিক সংখ্যা, 7 থেকে বড় 15 থেকে ছোট। এখানে জোড় বিজোড় কিছুই বলা নেই, কিন্তু এরপরও আমাকে ইউনিভার্সালকে কেন্দ্র করে এই মানগুলো নিতে হবে। অর্থাৎ আমি চাইলে জোড় নিতে পারবো না, কেননা সার্বিক সেট মানে হলো যার মধ্যে এ আছে, বিও আছে, সিও আছে। অর্থাৎ এ বি সির উপাদানগুলো নিতে হবে কার কাছ থেকে, ইউনিভার্সালের কাছ থেকেই। তাহলে 7-এর চেয়ে বড়, 7-এর চেয়ে বড় গুলো কি কি হয়, 9, 11, 13, 15 চেয়ে ছোট হতে হবে। সুতরাং a ইকুয়াল টু আমি 9, 11, 13 নিচ্ছি। হ্যাঁ, 9, 11, 13। এরপরে বীর মান দিয়ে আছে, বীর মান লিখলাম। এরপর দেওয়া আছে সি। সমীকরণ গঠনের দুইটা পদ্ধতি দিয়ে আছে, একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো গঠন পদ্ধতি। তো এখানে যেটা দিয়ে আছে সেটা হলো গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি দিয়ে আছে, আমাকে তালিকা পদ্ধতি বের করতে হবে, এটাকে বলা হয় গঠন পদ্ধতি। সি ইকুয়াল টু লিখে ফেললাম। এখন এটা হলো 3-এর গুণিতক। 3-এর গুণিতক মানে এক কথায় নামতা, 3 দিয়ে যে সংখ্যাগুলো ভাগ করা যায় গুণিতক, এবং 15-এর চেয়ে কি হতে হবে, ছোট হতে হবে। যেহেতু সাইনটা ওদিকে আছে, তার মানে লেস দেন, তাহলে 15-এর চেয়ে x এর মান কি হতে হবে, ছোট হতে হবে। তাহলে 3-এর গুণিতক গুলো কত কত, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তারিখে 9, 3 4 12, 3 5 15। তাহলে এখানে হতে হবে 3-এর চেয়ে বড়, 15-এর চেয়ে ছোট। সবসময় আমাকে চোখ রাখতে হবে ইউনিভার্সালে। ইউনিভার্সালের মানের উপর নির্ভর করে আমি সির মান নিতে পারবো। হ্যাঁ, তাইলে 15-এর চেয়ে ছোট হতে হলে 3 একে 3, 3 আসবে না, 3 আসবে না। 3 দুগুণে 6, সেটা জোড় সংখ্যা হয়ে যাচ্ছে। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তারিখে 9, 3 4 12, 3 5 15। তাহলে 3 আসবে না, যেহেতু 3-এর চেয়ে বড় নিতে হবে। 15 আসবে না, যেহেতু 15-এর চেয়ে কি নিতে হবে, ছোট নিতে হবে, এখানেও আছে। আবার 6 আসবে না, যেহেতু 6 হলো জোড় সংখ্যা। 12 আসবে না, 12 হলো জোড় সংখ্যা। আমাকে নিতে হবে কি সংখ্যা, বিজোড় সংখ্যা। সুতরাং সি ইকুয়াল টু 9। তাইলে আমি এখানে ইউনিভার্সালের মান বের করলাম, এর মান বের করলাম, বির মান বের করলাম, সির মান বের করলাম। আপনারা কষ্ট করে খাতায় এগুলা লিখে রাখবেন কার মান কত আসছে, নাইলে অঙ্ক করা কিন্তু কঠিন হবে। ক্লাস দেখে দেখেও করা কঠিন হবে, কারণ আমি এখন মুছে দিব, মুছে দিয়ে আমার তো দেখে বুঝতে পারতেছি মানগুলা কি কি আসবে। তাহলে আমি সেইগুলা ধরে আমি খ নাম্বারের আনসারটা করে ফেলতে পারবো। তো আপনারা কষ্ট করে খাতা নিয়ে লিখে ফেলবেন ইউনিভার্সালের মান, এর মান, বির মান, সির মান, এগুলাই হলো মান। ঠিক আছে, অঙ্ক কিন্তু আমার এখনো শেষ হয় নাই, আমি এটা নিয়ে কাজ করব। প্রদত্ত রাশিমালা দিয়ে পাচ্ছি। এখন এগুলাকে সম্পূর্ণ লেখা যায় না, আসলে ভেঙে ভেঙে করতে হয় অঙ্কগুলা। এখন এ প্রাইম, এটাকে এ প্রাইম বলা হয়। এ প্রাইম মানে হলো ইউনিভার্সাল মাইনাস এ, ইউনিভার্সাল অর্থাৎ ইউ দিয়ে মাইনাস এ। তাহলে ইউনিভার্সাল মাইনাস এ আমি এখানে লিখে রাখতে পারি পাশেই, আপনারা নিচে লিখবেন, যেহেতু বোর্ডে জায়গা কম সেই জন্য আমি পুরো অঙ্কটা এখানে বোঝানোর চেষ্টা করছি, সেজন্য আমি লিখে রাখছি। ইউনিভার্সালের মান, ইউনিভার্সালের মান কত কত পেয়েছি আমি, 5, 7, 9, 11, 13। আর নেওয়া যাবে না, যেহেতু সেটা 15 থেকে কি হতে হবে, ছোট হতে হবে। মাইনাস এ, এর মান কত দিয়ে আছে, 7 থেকে বড়, 15 থেকে ছোট। তাইলে মাইনাস 7 থেকে বড়, তাইলে 9, 11, 13। এই হলো এর মান, যেহেতু 7 থেকে বড় হতে হবে, 15 থেকে ছোট হতে হবে। 7 থেকে বড় কি কি আছে, 9, 11, 13। তাহলে এখন দেখেন, প্রথম সেটের উপাদান থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলা বাদ দিতে হবে। তাইলে এখানে 9 আছে, 9কে বাদ দিলাম। 11 আছে, 11কেও বাদ দিলাম। 13 আছে, 13কেও বাদ দিলাম। তাহলে থাকলো কি, 5 আর 7, 5 আর 7 থাকবে। তাহলে এই 5 আর 7 লিখবো। আপনারা এখানে কাটাকাটি করতে হবে না, এটা আমি বোঝানোর সুবিধার্থে কেটে দিলাম। এখন আমাকে বি বাদ সির মান বের করতে হবে।
আবার বি বা সি ইকুয়াল টু, তার মানে বির মান লিখতে হবে। বির মান কত আছে? 5 7 11 13 বা সি, সির মান কত দিয়ে আছে? সির মান পাবো 9। ঠিক আছে, আমি আপনাদেরকে এর আগে বলছি এ বি সির মানগুলো একটু যদি রাফ করে রাখেন তাহলে অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। ইকুয়াল টু, এখন খেয়াল করেন এই যে বিয়োগের বেলা বাদ মানে এটাই, তাও মাইনাস চিহ্ন। বিয়োগের বেলায় যে বলছি আপনাদেরকে এটা থেকে এটা বাদ দিতে হবে, তো এখান থেকেও বাদ দিতে হবে, কিন্তু কথা হলো যে এখানে তো 9টা নাই, 5 এখানে আছে কিন্তু এখানে নাই, তাহলে 5টা থেকে গেল। কিন্তু এখানে যে 9 আছে, এই 9টা কি এখানে কোথাও আছে? যদি এই অবস্থায় কোনো সময় থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, এটা আর লিখতে হবে না, যে সেটের প্রথম উপাদান যা আছে তা হুবহু লিখে দিবেন যদি কোনো কিছু কাটা না যায়। 5 7 11 13, তাইলে বি বাদ সির মান হলো এটাই। মাইনাসে বসাতে পারেন অথবা বাদের চিহ্নটাও দিতে পারেন। এখন এটার মান নির্ণয় করতে হবে। সুতরাং ইকুয়াল টু বি বাদ সি ইকুয়াল টু, তাইলে এফ এর মান হলো 5 7, ইউনিয়ন অথবা কাপ বলা হয়। এটার উপর যদি একটু করে এদিকে এদিকে টানা হয় তাহলে এটাকে ইউনিভার্সাল বলা হয়। ইউনিয়ন হলো এই অবস্থায় বি বাদ সির মান। তাহলে বি বাদ সির মান কত? 5 7 11 13। এখন দেখেন এই ইউনিয়ন এই চিহ্নটার মাধ্যমে বোঝায় যে সংযোগ সেট। সংযোগ মানে উভয় দিকে সংযোগ ঘটাবে, তাইলে এই সাইনের মাধ্যমে আমাকে সবকিছু নিতে হবে, অর্থাৎ এদিকে যা আছে তাও নিতে হবে, এদিকে যা আছে তাও নিতে হবে, মানে 5 7 11 13 সবগুলাই নিব। তবে দুইবার লিখতে পারবো না, কোনো উপাদানকে দুইবার লেখা যাবে না। তাইলে এই হলো খ নাম্বার অঙ্কটার সমাধান। উত্তর হলো 5 7 11 13। অঙ্কগুলা খুব সহজ, যদি আপনি এই মানগুলা বের করতে পারেন অঙ্কগুলা আসলে একদম ছোট বাচ্চাদের খেলনার মতো, এদিক থেকে এদিকে নিবেন, এদিক থেকে এদিকে নিবেন, এই কাজগুলাই করতে হয়, এর বাইরে কোনো কিছুই না। গ নাম্বার, পাওয়ার অফ বি নির্ণয় করে দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান সংখ্যা। n হলো কার উপাদান সংখ্যা? বি এর উপাদান সংখ্যা। যদিও প্রশ্ন পরে মনে হচ্ছে যে অনেক কঠিন, আসলে কোনো কঠিন না, একদম সহজ একটা অঙ্ক। গ নাম্বার দেওয়া আছে বি ইকুয়াল টু, পাওয়ার অফ বি মানে হলো যে ওই সংখ্যার বি এর উপসেট গুলা। পাওয়ার অফ বি মানে হলো বি এর উপসেট গুলা। সুতরাং পাওয়ার অফ বি, উপসেট বলতে কি বোঝায়? বি কে যতটা উপাদানে যতটা ভাবে ভাঙ্গা যায় সেটাকে বলা হয় ওই সংখ্যার উপসেট। তাইলে যেমন এখানে আছে 5 7 11 13, তাইলে আমি এখানে 5 লিখতে পারি, 5 আবার 7 লিখতে পারি, ঠিক একইভাবে 11 13, আবার কিছু লিখা না গেলে 5 7, এরপরে 5 11, 5 13, 7 11, 7 13, 11 13, 11 13। এরপর দুইটা ওয়ালা শেষ, এবার তিনটা ওয়ালা করে লিখবো। 5 7 11, 5 7 13, 7 11 13। ঠিক আছে, এরপর চারটা ওয়ালা লিখবো। প্রথমে একটা দিয়ে ভাঙবেন, এরপর দুইটা করে ভাঙবেন, এরপর তিনটা করে ভাঙবেন, এরপরে চারটা ভাঙবেন, তাইলে সুবিধা হয়। 5 7 11 13। আর যদি কোনো কিছু দিয়ে ভাঙা না যায় সেটা হবে ফাঁকা সেট। হ্যাঁ, তাইলে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এদিকে শেষ করতে হবে। এভাবেই এই অঙ্কটার সমাধান করতে হয়।
তাইলে দেখেন পাওয়ার অফ বি এর উপাদান কয়টা আসছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এখানে আরেকটা উপাদান শর্ট দেখতেছি, সেটা হলো 5 11 13। 5 11 13। এখন দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। হ্যাঁ, তাইলে পাওয়ার অফ বি এর উপাদান হলো কয়টি? 16টি। এখানে বললো যে পাওয়ার অফ বি নির্ণয় করে দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এখানে বি এর উপাদান সংখ্যা n equal to 1 2 3 4। উপাদান সংখ্যাকে n ধরা হয়, n equal to 4। বি এর উপাদান সংখ্যা n equal to কত? 4। সুতরাং পাওয়ার অফ বি ইকুয়াল টু, এই যে পাওয়ার অফ বি মানে এখানে কয়টা উপাদান আছে? তাহলে 1 2 3 4 এভাবে আছে কয়টা? 16টি। পাওয়ার অফ বি মানে 16। এখন 16 কে যদি ভাঙেন 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 মানে এখানে কি বোঝায়? 4 মানে হলো n। এই যে 4 এর মান কত দিয়ে আছে? n দিয়ে আছে। 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো প্রশ্নটা হলো পাওয়ার অফ বি নির্ণয় করে দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা। এই পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা কাকে সমর্থন করে? 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। যেখানে n হলো, এই যে n হলো কার উপাদান সংখ্যা? বি এর উপাদান সংখ্যা। বি এর উপাদান সংখ্যা আমরা প্রমাণ করলাম পাওয়ার অফ বি হলো 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো সেটা লিখে দিতে হবে। অতএব বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এই হলো ঢাকা বোর্ড 2024 এর অঙ্কের সমাধান। তো আজকের মতো ক্লাস এতটুকুই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।